আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে মানুষের হাওয়াজ কয়টি আছে, মানুষের দেহের ভিতরে হাওয়াজ বা শক্তি কয়টা আছে, এই বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আমার এই চ্যানেলটিতে আপনারা পাবেন শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত, এই চার বিষয়েরই বিস্তারিত আলোচনা। শুধুই মারিফত নিয়ে আমি আলোচনা করি না, আমি শরীয়তের পাবন্দি, শরীয়তকে আমি অগ্রাধিকার দিয়েছি, প্রাধান্য দিয়ে তারপরে আমি আমার কথাগুলি বলছি। আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করে যাবেন। ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমি সামনের দিকে যাচ্ছি আমার মূল বক্তব্যে। তার আগে একটা কথা বলতে চাই, যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন, যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র মহান আল্লাহ পাকের তাবেদারি করার জন্য। যেহেতু মহান আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার তাবেদারি করার জন্য। তাহলে এই তাবেদারি করার জন্য যে সিস্টেম দিয়েছেন, এই সিস্টেমগুলির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সিস্টেমটা দেওয়া আছে, ইহাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সিস্টেম আমাদের কাছে দেওয়া হয়েছে। তো এই সিস্টেমটাকে যারা অনুকরণ করে যাচ্ছে যুগ যুগ ধরে, তারাই মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতেছেন। কিন্তু এর ঊর্ধ্বেও আরও অনেক কিছু রয়েছে, যেগুলি বুঝতে হলে আমাদেরকে কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। গত ভিডিওতে আমি মানবতত্ত্বের কিছু কথা বলেছিলাম। আজকে এই মানব দেহের কয়েকটা শক্তিকে নিয়ে আমি আলোচনা করব। কোন শক্তি দিয়ে মানুষ কী ধরনের জ্ঞান উপলব্ধি করতে পারে। বন্ধুগণ, আমার কথাগুলি গভীরভাবে মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। আপনার মূল্যবান সময় থেকে সময় নিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন এবং অনুধাবন করার চেষ্টা করেন যে এই বিষয়গুলি যুক্তিসঙ্গত কিনা। মানুষের শরীরের ভিতরে বা এই দেহটার ভিতরে 10টি হাওয়াস আছে বা 10টি শক্তি রয়েছে। এই 10টি শক্তিরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। 5টি শক্তি হচ্ছে বাহিরের আর 5টা শক্তি হচ্ছে ভিতরের। যে 5টা শক্তি বাহিরের, এই 5টি শক্তির মধ্যে রয়েছে 1 নাম্বার চোখের দর্শন, মানে চোখ দিয়ে আমরা যা দেখি। 2 নাম্বার কানের শ্রবণ। 3 নাম্বার নাকের ঘ্রাণ। 4 নাম্বার জিহ্বার স্বাদ এবং 5ম নাম্বার হচ্ছে হস্তদ্বয়ের স্পর্শ। আর 5টি গুপ্ত শক্তি রয়েছে। সে 5টি গুপ্ত শক্তি নিয়ে আমি আলোচনা করছি এখনই। তবে তার আগে যে 5টার কথা বললাম, এই 5টি নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই এবং ভালো মন্দ জিহ্বার স্বাদ আমরা জিহ্বা দিয়ে গ্রহণ করি এবং হাত দ্বারা স্পর্শ করতে পারি। এই 5টা বিষয় শরীয়তের সঙ্গে রিলেটেড, শরীয়তের সঙ্গে সম্পৃক্ত। শরীয়তের প্রত্যেকটা জিনিসকে অনুসরণ করতে গিয়ে এই 5টি বিষয়কে অবশ্যই আমাদের অত্যধিক প্রয়োজন। যেমন চোখের দর্শন, আমরা কোরআনের আয়াত দেখি তারপরে পড়ি। কানের শ্রবণ, আমরা কোরআনের কথা, হাদিসের কথা কান দিয়ে শুনি, ওয়াজ নসিহত কান দিয়ে শুনি, তারপর সিদ্ধান্ত গ্রহণ করে তারপর সামনের দিকে আমরা অগ্রসর হই। এই যে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা কোন স্থান থেকে করা হয়, এটা হলো মুখ্য উদ্দেশ্য। 3 নাম্বার নাকের ঘ্রাণ। নাক দিয়ে আমরা যা ঘ্রাণ নিই, এই ঘ্রাণ দিয়ে হালাল বস্তু, হারাম বস্তু, কোনটা ভালো মন্দ, এগুলি আমরা অনুধাবন করতে পারি। 4 নাম্বার যে জিহ্বার স্বাদ দ্বারা আমরা অনুভব করতে পারি যে কোনটা কুখাদ্য, কোনটা অখাদ্য ইত্যাদি আমরা বুঝতে পারি। এবং হাতের স্পর্শ দিয়ে
আমাদের বস্তু বা যে কোনো একটা জিনিসের ওজন আমরা সেটা অনুভব করতে পারি। এই জন্য শরীয়তকে অনুসরণ করতে গিয়ে এই 5টি বিষয় আমাদের অবশ্যই জানতে হবে এবং 5টি বিষয়ের বিশেষ গুরুত্ব অবশ্যই রয়েছে। শরীয়ত সমস্ত মানুষের জন্য, এই সমস্ত মানুষেরা এই শরীয়ত পালন করবে, এটাই স্বাভাবিক। আর তার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। কিন্তু মহান আল্লাহ পাকের সঙ্গে যদি কেউ গভীর থেকে গভীরভাবে প্রেম করতে চায়, তাহলে শুধু এই 5টি বিষয়ের উপর অনুমান করেই সে গভীর লাভ করতে পারে না। কারণ হচ্ছে মহান আল্লাহ পাক অসীম। এই জন্য এই সসীমের জ্ঞানের ভিতরে থেকে তাকে অনুসরণ করা খুব কঠিন। এই কারণে ওলি আব্দুল গাউস কুতুব, পীর মাশায়েখ যারা এই পৃথিবী থেকে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে গেছেন, তাদের জীবনেইতে আমরা আরও 5টি শক্তিরকে বেশি মূল্যায়ন করতে দেখেছি। সেই 5টি শক্তি হচ্ছে গুপ্ত শক্তি বা মারিফতি শক্তি। এই মারিফতি শক্তিগুলি 1 নাম্বার হচ্ছে অনুভব, অর্থাৎ যে কোনো একটা জিনিসের অনুভব অন্তরের মধ্যে আসা। বাইরে গরম লাগলে সেটা অনুভব হয়, ঠান্ডা লাগলে সেটা অনুভব হয়, ভালো লাগা মন্দ লাগার বিষয়টা অন্তরে অনুভব হয়। 2 নাম্বার হচ্ছে যে কোনো বিষয়ে খুব গভীর চিন্তা ভাবনা করা, চিন্তার মাধ্যমে একটা ফয়সালা নিজের অন্তরের ভিতরে, ব্রেনের ভিতরে আদালত, ব্রেনটা হচ্ছে আদালত, এই আদালত পাড়ার ভিতরে ডিসকাস করে যে কোনো একটা সিদ্ধান্ত আপনাকে উপনীত করে দেয়, এটাকে বলা হয় ধ্যান। এবং 3 নাম্বার হচ্ছে আধিপত্য, অর্থাৎ অন্যের উপর অধিকার স্থাপন করা, নিজের শাসন এবং নিজের কমান্ডিং যে একটা ভয়েস, সেটা অন্যের উপর প্রয়োগ করার মতো যে দক্ষতা, এইটা আধিপত্য। 4 নাম্বার হচ্ছে কল্পনা, যে মনে মনে যে কল্পনা করা হয়, এই কল্পনাটা, এটা আবার 2 রকমের আছে। একটা আছে যে শয়তানের পক্ষ থেকে কল্পনা, আর একটা হচ্ছে খুদাই রহমতি কল্পনা। কল্পনাতে মানুষ চাঁদের দেশে যেতে পারে, কল্পনাতে মানুষ বিশ্ব সফর করতে পারে, কিন্তু বাস্তবে তা হয় না। কিন্তু কোনো মানুষের এই কল্পনাটা বাস্তবায়ন হয়, অর্থাৎ কল্পনাতে যা করে বাস্তবে তাই করতে পারে। এই যারা করতে পারে, এই কল্পনা করে নিজেকে বিস্তার লাভ করতে পারে, তাদের সংখ্যা খুব কম, খুবই রেয়ার। তারা এই পৃথিবীতে অমর, তাদের সংখ্যা খুব কম। এবং 5ম নাম্বার যে জিনিসটা আছে স্মরণ বা খেয়াল, অর্থাৎ যা কিছু আমি জানি, পড়ি, অর্থাৎ চক্ষু দিয়ে, অর্থাৎ শরীয়তের সিস্টেমে আমরা চোখ দিয়ে দেখি, পড়ি, শুনি, কান দিয়ে শুনি শরীয়তের সিস্টেমে, এবং এটা স্মরণ বা খেয়াল, অর্থাৎ আমাদের যে জেহেনের ভিতরে স্থির হয় মেমোরিতে, এই মেমোরিটা দেখা যায় না, কিন্তু সেটা অনুভব করা যায়। তো স্মরণ এবং যে খেয়াল থাকে, একটা জিনিস সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস আমাকে যদি প্রশ্ন করি নিজেকে, আর সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে বা ব্রেন থেকে এটা রেসপন্স করে, আমাকে সাথে সাথে একটা সঠিক উত্তর দান করে। এই যে সঠিক উত্তর দান করতে পারাটা স্মরণ এবং খেয়াল। এই যে 5টা শক্তি বললাম, এই 5টা হচ্ছে মারিফতি শক্তি বা গুপ্ত শক্তি। তার মানে আবার বলছি, অনুভব, ধ্যান, আধিপত্য, কল্পনা, স্মরণ বা খেয়াল। তো উপরের যে 5টি, অর্থাৎ চোখের দর্শন, কানের শ্রবণ, নাকের ঘ্রাণ, জিহ্বার স্বাদ এবং হাতের স্পর্শ, এই বিষয়গুলি সবার জন্য সমাদৃত। আর যে নিচের 5টি আমি বললাম, পরবর্তীতে এই 5টি বিষয় আসলে একান্তই যারা ক্ষুধার নৈকট্য হাসিলের সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে, তাদের জন্য। এই জন্য এই 5টি বিষয়ে তারা রিসার্চ করে এবং এই 5টি বিষয়ের উপরই তাদের কর্মপদ্ধতি পরিচালনা করে। তাই বলে কি গুপ্ত শক্তিগুলিকে আমরা 1 নম্বরে রাখবো, নাকি বাহিরের শক্তিগুলিকে 1 নম্বরে রাখবো? আসলে একটা মানুষের পথ চলার জন্য, সৃষ্টিকর্তার পথের প্রতীক হওয়ার জন্য 10টা শক্তি তার খুব গুরুত্বপূর্ণ, কোনোটার চেয়ে কম নয়। কিন্তু যদি শরীয়তের গণ্ডির ভিতরেই যারা থাকে এবং বাইরের
গুপ্ত শক্তিগুলির শক্তি মানে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে নাই, তাদের কাছে এই 5টি শক্তিকে নিয়ে বিশ্লেষণ করা অনর্থক বা বোকামি হবে। কারণ যে জানে না তাকে আগে জানানোর চেষ্টা করতে হবে খুব সূক্ষ্মভাবে। আর যদি সে ডাইরেক্ট যদি তার কাছে উপস্থাপন করা হয় তাহলে সে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি যে আপনি যদি স্বর্ণের দোকানে কাজ করতে যান, অতি মূল্যবান বস্তু, সেটা খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। ছোট্ট একটা হাতুড়ি নিতে হবে, যেটা অনেক ছোট, যেটা দিয়ে আপনি কাঠের মধ্যে পেরেক মারতে পারবেন না, কিন্তু অনেক দামি বস্তুটাকে ঠিকই সুন্দর একটা জিনিসে পরিণত করতে পারবেন। যা চান তা পারবেন বানাতে, যদি আপনার জানা থাকে, আপনি যদি জহুরি হয়ে থাকেন। কিন্তু যদি আপনার কাছে স্বর্ণের কাজ করার জন্য বড় একটা হ্যামার দেওয়া হয় বা বিশাল বড় হাতুড়ি দেওয়া হয়, সেই হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিবেন, বাড়ির সঙ্গে সঙ্গে স্বর্ণ চ্যাপ্টা হয়ে যাবে। একটা অন্য যে কোনো একটা মূল রূপ থেকে অন্য রূপ হবে, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে আপনি হয়তো কোনো কাজ করতে পারবেন না। তাই বলে স্বর্ণের মূল্য নষ্ট হয়ে যাবে তা না, স্বর্ণের মূল্য ঠিকই থাকবে। ওজন করে স্বর্ণ দেওয়া হয়, কিন্তু যেইভাবে এটা ব্যবহার করার দরকার সেইভাবে হয়তো ব্যবহার করতে পারবেন না। এই কারণে মহামূল্যবান জিনিসগুলি মহামূল্যবান মানুষের কাছেই যেতে হয়। প্রত্যেকটা মানুষ আলোকিত হওয়ার পেছনে একজন আলোকিত মানুষের প্রয়োজন পড়ে। এই আলোকিত মানুষগুলি তাদের বাহিরের 5টা শক্তির সঙ্গে ভিতরের 5টা শক্তিকে আরও বেশি প্রাধান্য দিয়ে থাকে, এবং তারা সেই ভিতরের 5টা শক্তিকে জাগ্রত করেছে, শক্তিশালী করেছে বাহিরের শক্তি থেকেও অনেক বেশি। যার কারণে তারা অনুভব, ধ্যান, আধিপত্য, কল্পনা এবং স্মরণ খেয়ালের মাধ্যমে তারা বাহিরের 5টা শক্তি ছাড়াও 5টা শক্তিতে যেই যতটুকু বোঝার কথা, যতটুকু ফায়দা হাসিল করার কথা, তার চেয়ে বেশি ফায়দা হাসিল করতে পারে বাকি 5টা থেকে। এই পর্যায়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে অ্যাট ফার্স্ট শরীয়তের সম্পূর্ণ পাবন্দি হতে হবে। কারণ হচ্ছে কোনো নবীরাই শরীয়তের পাবন্দি ছিল না এরকম বলা যাবে না। প্রত্যেকজন নবী শরীয়তের সম্পূর্ণ পাবন্দি ছিলেন। সুতরাং নবীগণরা যেহেতু শরীয়তের পাবন্দি ছিল, সাহাবাই কেরাম যেহেতু শরীয়তের পাবন্দি ছিল, তাবিঈনরা যেহেতু শরীয়তের পাবন্দি ছিল, তবে তাবিঈনেরা ছিল, এমনকি গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তরিকতের মূল, তারপরে খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতিয়া সঞ্জারি রহমতুল্লাহি আলাই, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই সহ যারা জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল ছিল, তাদের জীবন ইতিহাস খুঁজে দেখুন, তারা শরীয়তকে 1 নম্বরে প্রাধান্য দিয়েছেন। কারণ আল্লাহ কর্তৃক শরীয়তই প্রবর্তিত হয়েছে। তবে প্রেমের বাজারে হয়তো শরীয়ত কখনো কখনো কি হয়ে যায়, শরীয়ত কখনো কখনো সেখানে বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এই কারণে প্রেমের বাজারে শরীয়তকে ওঠানো ঠিক না। প্রেমটা একান্তই অন্তরের বিষয়। সব মানুষই যদি তরিকতপন্থী হয়ে যেত, সব মানুষই যদি মহান আল্লাহ পাকের গুপ্ত বেদ সম্পর্কে জানতে পারত এই শরীয়তের মাধ্যমেই, তাহলে গুপ্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। আবার গুপ্ত শক্তি দিয়েই যদি সব জানা যেত তাহলে শরীয়তটাও দেওয়ার প্রয়োজন ছিল না। দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, তবে সবটা সবার জন্য নয়। যারা শরীয়ত পালন করতে করতে তাদের অবস্থানকে উচ্চ শ্রেণীতে নিতে চায়, তারা তরিকতের পথে আসবে। এর অর্থ এই নয় যে শরীয়তকে সে বাদ দিবে। শরীয়তের প্রত্যেকটা জিনিস পাবন্দি থাকতে হবে, কারণ শরীয়ত হচ্ছে মূল, এখান থেকে শুরু হয়ে যাবে। কেউ যদি বলে যে শরীয়ত ছাড়া তরিকত বা মারিফতের হাসিল করা সম্ভব, বা এভাবে শরীয়তকে ওভারটেক করে নামাজ, কালাম, হজ, জাকাত এগুলি বাদ দিয়ে করবে, তাহলে সে গুমরাহিতে আছে। ওই ধরনের মানুষেরাও যদি তাদের কোনো বক্তব্য কোনো জায়গাতে প্রকাশ করে, তাহলে সেটা ডাইরেক্ট নবীদের উপর গিয়ে এবং সিদ্দিকিনদের উপর, উলামায়ে কেরামদের উপর গিয়ে মানে এটার ধাক্কা লাগে। এই কারণে শরীয়তের প্রত্যেকটা জিনিসকে অনুকরণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সামনে অগ্রসর হওয়া লাগবে। আরেকটা বিষয়,
গত কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করলো, সম্ভবত ওনার বাড়ি সিলেটের সুনামগঞ্জ। আমাকে ফোন করে বলল তিনি একজন ভক্ত। বললেন, হুজুর, আমাদের এখানে কিছু কিছু পেশাব হুজুর আছেন, ওনারা ওনাদের ভক্ত মুরিদদেরকে বলেন যে নামাজের মধ্যে পীর সাহেবের নামে নিয়ত করতে হবে। বন্ধুগণ, ওনাকে আমি আমার যথাসাধ্য উত্তর দিয়েছি। এই কথাটা যেহেতু প্রশ্নে আসছে, বিদায় এই প্রশ্নটা আপনাদের মধ্যে অনেকের কাছে থাকতে পারে, বিদায় আমি এই প্রশ্নের সলিউশন এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, যদি পীর সাহেবের নামে যদি আপনি ইক্তেদা করেন নামাজের মধ্যে, তাহলে সেটা তো কোরআনের বিধানে থাকতে হবে, সেটা তো হাদিসে থাকতে হবে। হাদিসেও নেই, কোরআনেও নেই, এজমাতেও নেই। সেখানে কি আছে, নবীগণ কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে? ধরুন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের কথাই বলি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। অর্থ কি? যে আমি ফজরের ফরজ 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে নিয়ত করতেছি পড়ার জন্য, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই বলে নিয়ত করা। তো এটা হচ্ছে মনের কল্পনায় কেউ হয়তো বলতে পারে এই কথাগুলি, কিন্তু এটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। এই জন্য বলছি যে শরীয়তগুলি স্পষ্ট প্রকাশ, দলিল আদিল্লা সেটা লেখা আছে, এগুলি প্রচার প্রসার করা উচিত। এগুলি করলে সবাই ঠিক থাকবে। হ্যাঁ, কেউ যদি ঊর্ধ্বে চলে যায়, তাহলে তার ঊর্ধ্বের এই বিষয়টা তার নিজের একান্তই ব্যক্তিগত, সেটা পার্সোনালিটি রক্ষা করে সে নিজেকে চলতে হবে। তার পার্সোনালিটি যদি অন্যের কাছে প্রকাশ পাওয়ার দরুন শরীয়তের কোনো বিষয়ের উপরে বিশেষ কোনো প্রভাব পড়ে বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটার জন্য গোটা সমাজ কলুষিত হবে। এটার জন্য যিনি এই অবস্থান তৈরি করবে, সেটা ওনার জন্য সে পীর সাহেব হোক, আর আলেম হোক, আর সাধারণ মানুষ হোক, যেই হোক না কেন, সে দায়ী। এই কারণে আমাদেরকে শরীয়তের পূর্ণ পাবন্দি হয়ে আমাদেরকে চলতে হবে। আজান হয়ে গেছে, মসজিদে জামাতে আদায় করতে হবে, কারণ 24 ঘন্টা নামাজের অংশ এই 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে, এবং এই 5 ওয়াক্ত নামাজের পরেও যে শরীয়তের বিধানগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। পাশাপাশি তরিকতের কাজটা কোনো একজন কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে পরিশুদ্ধ করে নিতে হবে। বন্ধুগণ আমার, এখানে একটা বিষয় যে ধ্যান, যে জিনিসটা, ধ্যানটা এমন একটা জিনিস, আপনি যখন এটাকে ইংলিশে মেডিটেশন বলা হয়, এই মেডিটেশনের মাধ্যমে অনেক রোগীদেরকে পর্যন্ত চিকিৎসা করা হয়। পাগলদেরকে মেডিটেশনের মাধ্যমে সুস্থ করা সম্ভব, কারণ পাগলের মেইন সমস্যা হাতে না, পায়ে না, বুকে না, তার মেইন সমস্যাই হচ্ছে মাথায়। আর মাথাটাকে শুদ্ধ করতে হলে ধ্যানের প্রয়োজন। অর্থাৎ আমি যা কল্পনা করি, আমি যা খেয়াল করি, আমি যা অনুভব করি, তাহা যদি সত্যে বাস্তবে রূপান্তর করতে চাই, তাহলে আমার ধ্যানের প্রয়োজন। আর সেই ধ্যানটাই হচ্ছে গভীরতা, সেই ধ্যানই হচ্ছে তার আসল খবর পাওয়া যায়। এই জন্য কবি বলেছেন, ধ্যানেতে দিদার মিলে আর একজন পায়াছে মানিক, ধ্যানে দে দিদার করে কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পাই, সিংহারে জিবরাইল বসে অমনি বাণী মুখে লয়, জিবরাইল শূন্যতে উড়ে চলে যাই রসুলের ধারে, আমার নূরের নবী খবর পায়া বিলাই রহমতের বাণী, ধ্যানেতে দিদার করে আরেকজন পায়াছে মানিক, ধ্যানেতে দিদার করে। সুতরাং বন্ধুগণ আমার, আজকের আলোচনা থেকে আমরা এটাই অনুধাবন করতে পারলাম যে আমাদের অনুভব, ধ্যান, আধিপত্য, কল্পনা এবং স্মরণ এবং খেয়াল, এটাকে জাগ্রত করতে চাইলে আগে 5টা শক্তি যেগুলি আগে শক্তিশালী করতে হবে, শরীয়তের সম্পূর্ণ পাবন্দি হতে হবে, এবং পরবর্তীতে কামেল মুর্শিদের হাত ধরে অবশ্যই আমাদেরকে সেই পথটা অনুসরণ করতে হবে, যে ধ্যানের মাধ্যমে আমরা তার সন্ধান পাব, পরমাত্মার সন্ধান পাব। তবে এই ক্ষেত্রে অবশ্যই অতিরঞ্জিত অ্যাক্সেস ইজ এ ভেরি ব্যাড এনিথিং রং। অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
যাহা কখনোই মানে যুক্তিতে আসে না, যে জিনিসটা যুক্তির মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে বোঝানো সম্ভব হয় না, সেই ধরনের বিষয় আমাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত। এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি অনুকরণ করে মহান আল্লাহ পাকের সান্নিধ্যের পথে চলার তৌফিক দান করুক এবং মহান আল্লাহ পাকের প্রেম মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেখ এবং আমাদের কল্প জারি হওয়ার জন্য আমাদের পীর ও মুর্শিদের কাছে সবক নিয়ে সেই সবক অনুযায়ী সমস্ত দেহের মধ্যে বিচরণ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।